509 এর ডিসকাশনগুলোতে গতকালকে আমরা স্টার্ট করেছি এবং গতকালকে ব্লক 1 এর ইউনিট 1 প্রথম পার্ট আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব। গতকালকে আমরা আলোচনা করেছিলাম পেজ 12 অবধি, সেখান থেকে দেখে নিয়েছি কি কি জিনিস শিখতে হবে। আজকে আমরা পেজ 13 থেকে আলোচনা করছি। প্রথমেই বলি, আপনি যদি এনআইএস ডিলার থেকে যে বাংলা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য দিয়েছে সেটা না নিয়ে থাকেন সেটা নিয়ে নিন, কারণ আমি ওইখান থেকে দেখে দেবো। আর যদি আপনি নিয়ে থাকেন তাহলে বসে যান কোর্স 509 ব্লক 1 ইউনিট 1 এর পেজ নাম্বার 13। তো পেজ নাম্বার 13 এর মাঝামাঝি অংশে দেখতে পাবেন কিছু জিনিস লেখা, সেটা দাগ দিয়ে রাখুন যে সমাজ বিজ্ঞান সমাজের বিভিন্ন উদ্বেগ এবং বিভিন্ন বিষয়ের যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিদ্যা এবং নৃতত্ত্ববিদ্যা ইত্যাদির বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করেছে। তো সমাজবিজ্ঞানের মধ্যে কি কি বিষয় রয়েছে? ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিদ্যা এবং নৃতত্ত্ববিদ্যা। এই সবগুলো মিলেই হচ্ছে সমাজ বিজ্ঞান। তো নিজের অগ্রগতি যাচাই করার জন্য একটা প্রশ্ন দিয়েছে যে প্রাচীন ভারতের সাংস্কৃতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সামাজিক বিজ্ঞানের স্থান ব্যাখ্যা করুন। তো সেটার আনসার আপনি 25 নাম্বার পেজে পেয়ে যাবেন, দেখে নেন। 14 নাম্বার পেজে প্রশ্ন লিখে নেবেন যে বর্তমান সমাজে বিভিন্ন সামাজিক ঘটনাবলীর মোকাবিলায় সমাজ বিজ্ঞানের অবদান লিখুন। বর্তমান সমাজে বিভিন্ন সামাজিক ঘটনাবলীর মোকাবিলায় সমাজ বিজ্ঞানের অবদান লিখুন। তো সেটার আনসার এই 14 নাম্বার পেজে পেয়ে যাবেন। এই যে 1.4.1 লেখা আছে বর্তমান সামাজিক ঘটনাবলী এবং চ্যালেঞ্জ, এখানে পয়েন্ট করে কিন্তু দেওয়া আছে, 6টা পয়েন্ট রয়েছে, সেই 6টা পয়েন্ট শিখে নিলে আপনার আনসারটা হয়ে গেল। 3 নাম্বার পেজে রয়েছে কেন নতুন নতুন সমাজবিজ্ঞান প্রতিনিয়ত উদীয়মান। তো সেটার আনসারও আপনি 26 নাম্বার পেজে পেয়ে যাবেন। তারপরেই রয়েছে সমাজবিজ্ঞানের উপাদান সমূহ, সেখানে দেখুন যে লেখা আছে সময়, প্রসঙ্গ এবং চ্যালেঞ্জ। এগুলি হচ্ছে সমাজবিজ্ঞানের উপাদান। তো প্রশ্ন হলো যে সমাজ বিজ্ঞানের প্রভাবকগুলি কি কি? তো সেটার আনসার হবে সময়, প্রসঙ্গ এবং চ্যালেঞ্জ। 3 নাম্বার পেজে নিচের অংশে রয়েছে যে নিম্নোক্ত 3টি পয়েন্ট যেগুলি একটি অধ্যয়ন ক্ষেত্রের প্রকৃতিকে নির্দেশ করে সেগুলি হলো: 1. একটি ক্ষেত্র অনেকগুলি পৃথক বিষয়কে অন্তর্ভুক্ত করবে। 2. একটি ক্ষেত্রের মধ্যে বিষয়গুলির মধ্যে কার্যকরণ সম্পর্ক এবং পার্থক্য থাকবে। 3. বিভিন্ন ক্ষেত্র ও বিভিন্ন বিষয় ক্ষেত্রের মধ্যে বিষয়গুলির মধ্যে কার্যকরণ সম্পর্ক ও পার্থক্য থাকবে। তো প্রশ্ন হচ্ছে যে যদি এমসিকিউ এমন ভাবে হয় যে নিচের কোনটি সমাজবিজ্ঞানের অধ্যয়ন ক্ষেত্রের প্রকৃতি নয় বলে 4টা অপশন দিয়ে দিল, সেখান থেকে 3টা অপশন দিতে পারে, বাইরে থেকে একটা অপশন দেবে। তো বাইরে থেকে যেটা দিল সেটাই হবে আনসার, এমন তো প্রশ্ন হয়, আপনাদের জানা আছে। তো আপনার কাজ হচ্ছে কি এই 3টা দাগ দিয়ে রেখে শিখে নেবেন। 17 নাম্বার পেজে রয়েছে সমাজ বিজ্ঞানের বিষয়গুলিকে নিম্নোক্ত 3টি শাখায় ভাগ করা যায়। প্রথম হচ্ছে কি বিশুদ্ধ সমাজবিজ্ঞান, পর হচ্ছে আধা সমাজবিজ্ঞান, তারপর হচ্ছে সামাজিক প্রভাবযুক্ত বিজ্ঞান। তো বিশুদ্ধ সমাজবিজ্ঞানের মধ্যে কি কি জিনিস আসছে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, আইন, ব্যবহার শাস্ত্র, সমাজবিদ্যা, পাবলিক প্রশাসন, সমাজসেবা, মানবাধিকার, নৃতত্ত্ববিদ্যা ইত্যাদি। আধা সমাজবিজ্ঞানের মধ্যে আসছে নীতিবিদ্যা, শিক্ষা, দর্শন, মনোবিদ্যা, শিল্প ইত্যাদি। সামাজিক প্রভাবযুক্ত বিজ্ঞানের মধ্যে আসছে ভূগোল, জীববিদ্যা, ঔষধ, ভাষাবিদ্যা, লাইব্রেরি বিজ্ঞান ইত্যাদি। প্রশ্ন হচ্ছে সমাজ বিজ্ঞানের বিষয়গুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? তো তার আনসারগুলো আমরা কিন্তু অলরেডি দেখে নিলাম। তার নিচের অংশেই পাবেন যে মাধ্যমিক স্তরে সিবিএসই এর সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রমে বর্তমানে 4টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যথাক্রমে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি। এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইতিহাস, রাজনৈতিক বিজ্ঞান, নৃতত্ত্ব, সমাজ বিজ্ঞান প্রভৃতির মতো সমাজ বিজ্ঞানের বিষয়গুলিকে স্বতন্ত্র বিষয় হিসেবে পড়ানো হয়। এবার প্রশ্ন হলো মাধ্যমিক স্তরে সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রমে কয়টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে 4টি। প্রশ্ন দিয়েছে 18 নাম্বার পেজে যে 3টি শর্ত লিখুন যা অধ্যয়নের ক্ষেত্রকে চিহ্নিত করে। সাধারণত 5টি বিষয়ের নাম লিখুন যা সাধারণত সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বিবেচিত হয়। তো সেটার আনসার 26 নাম্বার পেজে দেখে নেবেন। রয়েছে 20 নাম্বার পেজে সমাজবিজ্ঞানের একত্রীকরণ প্রেক্ষাপট। তার মধ্যে রয়েছে দেখুন যে যেহেতু জ্ঞানের বিভাজন অসম্ভবপর, তো সমাজবিজ্ঞানের বিষয়গুলি আন্তনির্ভরশীল ও সুসংহত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ইত্যাদি বিদ্যালয় স্তরের সম্পদ বিজ্ঞানের সাধারণ ধারণা। তো সমাজ বিজ্ঞান কিন্তু অনেকগুলো বিষয়কে নিয়েই গঠিত, সেটাই এখানে বলেছে, এবং সমাজ বিজ্ঞানের কথাগুলি কোন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা এখানে বুঝিয়ে দিয়েছে যে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ইত্যাদি বিদ্যালয় স্তরের সম্পদ বিজ্ঞানের সাধারণ ধারণা। খাদ্যের ধারণাটি নেওয়া যাক।
তো খাদ্যের ধারণা নিয়ে যদি কাজ করে তাহলে দেখা যাবে খাদ্যটা কোন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, কোন কোন সাবজেক্টে আছে। দেখুন যে খাদ্য উৎপাদন, বিপণন, খরচ ইত্যাদি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। খাদ্যের অনুশাসন, পরিবার এবং সমাজে খাবারের কারণে সৃষ্ট বিভ্রান্তি ইত্যাদি সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। বন্টনের সমতা, বাজেট, মূল্যবৃদ্ধি ইত্যাদি রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। বিভিন্ন সময়ের খাবারের সমস্যা, এক এক সময়ে খাবারের ধরন ইত্যাদি ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। বিভিন্ন স্বাদের খাদ্য প্রস্তুতি, স্বাস্থ্যকর খাবারের রক্ষণাবেক্ষণ এবং অভ্যাস ইত্যাদি হোম সায়েন্সের সঙ্গে সম্পর্কিত। খাদ্যের যোগ্যতা, বিভাগ, ভগ্নাংশ ইত্যাদি গণিতের সঙ্গে সম্পর্কিত। খাদ্যের মধ্যে পাওয়া ভিটামিন, পুষ্টি প্রভৃতি জীবন বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। সুস্থতা, সুচিতা এবং খাবারের ভারসাম্য ইত্যাদি খাদ্য স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির সঙ্গে সম্পর্কিত। খাদ্যের প্রক্রিয়াকরণে ব্যবহৃত ইলেকট্রন গ্যাজেট, যেমন খাদ্য প্রক্রিয়াজাত করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা, খাদ্য প্রক্রিয়াজাতকরণে মাইক্রোওয়েভের ব্যবহার, খাবারের হ্রাস ইত্যাদি পদার্থবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। রাসায়নিক পদার্থের রাসায়নিক বন্ধন, রাসায়নিক ব্যবহারের মাধ্যমে খাদ্যের সংরক্ষণ ইত্যাদি রসায়ন বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার মাটি, পরিবেশ সমর্থিত বিভিন্ন প্রকারের খাদ্য ভূগোলের সঙ্গে সম্পর্কিত। খাদ্য সম্পর্কিত কবিতা, গল্প, শব্দভাণ্ডার, প্রবন্ধ ইত্যাদি ভাষা এবং সাহিত্যের সঙ্গে সম্পর্কিত। এইভাবে খাবারের ধারণাটি অন্যান্য বিভিন্ন শিক্ষণ ক্ষেত্র এবং বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তো এক্ষেত্রে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান একটা একত্রীকরণ প্রেক্ষাপট, মানে বিভিন্ন বিষয়কে নিয়ে কিন্তু সমাজবিজ্ঞানটা গঠিত। সমাজবিজ্ঞানের কোনো একটা ধারণাকে নিয়ে যদি আমরা কাজ করে দেখবো অন্যান্য বিষয়ের সঙ্গে তার কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে জ্ঞানের বিভাজন, এমসিকিউ দিল, জ্ঞানের বিভাজন 4টা অপশন রয়েছে, সর্বদা সম্ভব, কখনো সম্ভব, অসম্ভব, কোনোটি নয়। তো এক্ষেত্রে আমরা একটু আগেই দেখে নিয়েছি, যে আবার দেখে দিচ্ছি যে যেহেতু জ্ঞানের বিভাজন অসম্ভব হয়, তো এক্ষেত্রে আপনার আনসারটা হচ্ছে জ্ঞানের বিভাজন অসম্ভব, অপশন সি। তারপর একটা প্রশ্ন হতে পারে যে স্বাদের খাদ্য প্রস্তুতি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তো স্বাদের খাদ্য প্রস্তুতি এবং রক্ষণাবেক্ষণ ইত্যাদি কিন্তু হোম সায়েন্সের সঙ্গে সম্পর্কিত। 21 নম্বর পেজে প্রশ্ন লিখবেন যে সমাজ বিজ্ঞানের কোনো একটি ধারণা নির্বাচন করুন এবং আন্তঃসম্পর্কিত ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর এই ধারণা শেখার জন্য পাঠ পরিকল্পনা তৈরি করুন। প্রশ্নটা আমি আবার বলছি যে সমাজ বিজ্ঞানের কোনো একটি ধারণা নির্বাচন করুন এবং আন্তঃসম্পর্কিত ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর এই ধারণা শেখার জন্য পাঠ পরিকল্পনা তৈরি করুন। তো আনসারটা 21 নাম্বার পেজের নিচের অংশে পাবেন যে সমাজবিজ্ঞানে জ্ঞান একত্রীকরণের কার্যকলাপ, সেখানে কিন্তু পাঠ পরিকল্পনা তৈরি করা আছে, কার্যকলাপ তত্ত্ব দিয়েছে, কার্যকলাপ পদ্ধতি দিয়েছে এবং ছবি সহ বিষয়টি আলোচনা করেছে। তো সেটা আপনি 21, 22 এবং 23 নাম্বার পেজেও দেখতে পাবেন। তো এর সাথে আমি ইউনিট 1 এর ডিসকাশন কমপ্লিট করছি। এতগুলো জিনিস যা যা দেখে দিলাম সেগুলো দাগ দিয়ে রাখেন, সেগুলো শিখেন, পরবর্তীতে ইউনিট 2 নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবেন। কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SM10 টিউটোরিয়াল। থ্যাংক ইউ। তারপর টেট এক্সামিনেশনে যে বললাম যে 150টা কোয়েশ্চেন হচ্ছে, 150 মার্ক থাকছে। তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে 30টা কোয়েশ্চেন হচ্ছে।